মুরগির মাংস এমন একটি খাবার যেটা কিনা কম বেশি সবারই পছন্দের তালিকায় থাকে। এই মুরগির মাংসের সাথে যদি লাউ দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে পছন্দটা দ্বিগুণ হয়ে যাবে। আর যেহেতু অনেক গরম চলছে, এই গরমে কিন্তু একদম উপযোগী হবে আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি লাউ দিয়ে মুরগির মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি 5 পিস, একটু বড় বড় সাইজের। এখানে টোটাল 2 কেজির মতো মাংস হবে। আপনারা চিকেনের যে কোনো অংশ দিয়ে তৈরি করতে পারেন। আর এখানে চিকেন দিয়ে রান্নার জন্য আমি লাউ নিয়েছি 700 গ্রামের মতো হবে। একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি, বেশি অর্ধেকটা নিয়েছি। এখন হচ্ছে চিকেনগুলোকে আমি কেটে নিব পছন্দ মতো সাইজে। খুব বেশি বড় বড় হলে সেই ক্ষেত্রে কিন্তু লবণ বা মশলা ঢুকতে চাইবে না, সেজন্য আমি একটা লেগ পিসকে এরকম 3টা পিস করে নিচ্ছি। আর একটু চিড়ে দিচ্ছি হাড় পর্যন্ত, যাতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এভাবে করে আমি সবগুলো চিকেন কেটে ধুয়ে নিব। এই যে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন এতে 1/2 টেবিল চামচ লবণ দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া। এরপর খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম সমস্ত মশলা। চুলায় চলে আসলাম। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। পুরো রান্নার তেলটা আমি একবারে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। 2টা বেসে আমি ভেজে নিব। উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিব। খুব বেশি ভাজতে গেলে কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে, রান্না করলে ভালো লাগবে না। তো এরকম হালকা ভেজে নিব উল্টে পাল্টে। এভাবে ভেজে কিন্তু চিকেন রান্না করলে অনেক মজা হয়। এ পর্যায়ে তুলে নিচ্ছি। এভাবে করে বাকি বেসটাও আমি ভেজে নিব। এ পর্যায়ে আস্ত মশলা দিয়ে দিলাম 4-5টা লবঙ্গ, 2টা তেজপাতা, 4-5টা এলাচ আর 3-4 টুকরা দারুচিনি। তো ফোড়ন তুলে নিয়ে তারপর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে একটু লাল করে নিব এই তেলের সাথে। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ হাফ করে, 3 টেবিল চামচ পরিমাণ। 1/2 কাপ পানি দিলাম। আর পাকা মরিচ দিয়েছি 4-5টা, একটু ফালি করে। লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ আর গরম মশলা গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ। এখন সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। এই যে খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে উপরে তেলটা ভেসে উঠেছে। আর মশলা যত কষানো ভালো হয় ততই কিন্তু টেস্ট বাড়ে যে কোনো কারির। এখন হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এই মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবো। আর এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে চিকেনগুলো। এ পর্যায়ে আমি একদম টাটকা গরম পানি দিয়ে দিব। যে কোনো মাংস রান্নায় কিন্তু গরম পানি ব্যবহার করলে রান্নাটা যত তাড়াতাড়ি হয় তেমনি টেস্টি হয়। 2 কাপের মতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করছি 10 মিনিটের জন্য। এ পর্যায়ে আমি লাউটাকে কেটে নিব পছন্দ মতো করে। লাউয়ের খোসাগুলো আলাদা করে নিচ্ছি। আর এই লাউয়ের খোসা কিন্তু ভর্তা খেতে অনেক মজাদার হয়। আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা খাই। এ পর্যায়ে লাউটাকে পছন্দ মতো সাইজে কেটে নিব। তো খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম আকারে টুকরো করে কেটে নিব। এভাবে করে পুরো লাউটা কেটে তারপরে আমি ধুয়ে নিব। এইদিকে প্রায় 10 মিনিটের মতো চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি। লাউ থেকেও কিছুটা পানি ছাড়বে, সেজন্য আমি পানি কম দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করব। এই যে লাউটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ঝোল ঝোল টাইপের হলে ভালো হয় এই রেসিপিটা। লাউয়ের এরকম পাতলা একটা ঝোল হলে এই গরমে কিন্তু বেশ মজাদার হয়। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ বা 1/2 টেবিল চামচ পরিমাণ। একটু দুলিয়ে দিলাম কড়াইয়ের হাতল ধরে।
2 মিনিটের জন্য ঢেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি সার্ভিং ডিশে পরিবেশন করছি। দেখুন লাউটা কত সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তবে গলে যায়নি। আর একটু পাতলা পাতলা টাইপের ঝোল রেখেছি। গরমে কিন্তু এটা বেশ উপযোগী হয়, আর গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।